السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: فمن شهد منكم الشهر فليصم. إلى الآخر الآية. عن أبي موسى أشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلى الله لمشرك أو مشاحن. حدثنا محمد بن إسحاق. رآه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বে করিম আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সমাজের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে শাবানের চাঁদের দ্বিতীয় জুমায় মহল্লার মুসলিম ভ্রাতৃ ভাই এবং বোনদের পবিত্র জুমার দিন সুস্থতা নিয়ে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন।
এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা উম্মতের কান্ডারি দো জাহানের বাদশা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত জুমায় আপনাদের মাঝে থাকতে পারিনি। সবাই আমরা অবগত আছি, আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় সম্মিলন ছিল, ঢাকাতে আমরা সফরে ছিলাম। গত জুমায় আপনারা অনেক মূল্যবান কথা শুনতে পেরেছেন এবং আমি জানি সেটা শুনেছি, আমার কর্ণকহরে পৌঁছেছে। আজকের জুমায় সংক্ষিপ্ত বিষয়বস্তু আপনাদের সামনে রমজানের প্রস্তুতি ও শাবান মাসের ফজিলত, অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা, যেটা আমি প্রত্যেক বছর আপনাদেরকে মেসেজ দিয়ে থাকি। শাবানের চাঁদে আমাদের সমাজ, আমাদের এই দেশে অনেক বিভ্রান্তিকর আলোচনা, এই চাঁদকে নিয়ে উদ্দেশ্য করে অনেক বিভ্রান্তিকর কাজবাজ, কোরআন সুন্নাহর বিপরীত যেটা, সেটা আমাদের সমাজ করে থাকে। সেদিকে অনেক লম্বা আলোচনা আমি অনেক জমায় বলেছি, অনেক কয়েক বছর যাবৎ বলেছি, আজকে ওদিকে যেতে চাচ্ছি না। তারপরেও সংক্ষেপে আপনাদেরকে মনে রাখার জন্য বলি এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের কর্ণকহরে, আপনাদের জেহেনের ভিতরে, আপনাদের অন্তরের ভিতরে গেঁথে যেভাবে থাকে সেইভাবে পৌঁছানোর জন্য সব থেকে একটা কথা হলো এই, আকল মান্দারকে ইশারায় কাফি। যার আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তাকে ইশারা দিলেই যথেষ্ট হয়ে যায়, কান ধরে ডেকে বোঝানো লাগে না। কি কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না? আর যদি আকল না থাকে, জ্ঞান না থাকে, বিবেক না থাকে, তাহলে কান ধরে টেনে এনে ঘাড় ধাক্কা দিয়ে বোঝালেও কোনো কাজে লাগে না। এই জন্য যারা জ্ঞানী ব্যক্তি অল্প কথাই বোঝার চেষ্টা করবেন। ওরা শাবানের চাঁদের সব থেকে গুরুত্বপূর্ণ রাত এবং রজনী, যেটাকে ধার্য করে মানুষ ইবাদত মনে করে আল্লাহকে পাওয়ার আশায় নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য যেই কাজটা যেই রাত্রে করা হয়, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 14 তারিখ 15ই রজনী, এই রাতকে কেন্দ্র করা হয়। এবার আমি শুরুতে একটা কথা আপনাকে বলেছি, আকল মান্দারকে ইশারায় কাফি। আপনার আকল, আপনার বিবেকটাকে খাটাবেন আমার কথার দ্বারায়। আপনি যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুবারকপূর্ণ রাত্রিতে কোরআন নাজিল করেছি। যেই রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় পুনরাবৃত্তি করে সূরা কদর নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আসলে অনেকের মুখস্থ, আমি প্রায় সময় ইশার সালাতে এটা তেলাওয়াত করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন কোন মাসের কোন তারিখে কোন রজনী, সেটা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা। এখন আপনি যদি বলেন, ভালো করে বুঝেন, আপনি যে, আমি শর্টকাটে বলে যাচ্ছি, তারপর আমার আলোচনার দিকে যাব, শর্টকাটে আমি বুঝিয়ে যাচ্ছি, আপনি ভালো করে আপনার বিবেকের দ্বারাই ধরে নিন। আপনি যদি লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের রজনীতে যদি আপনি ধার্য করেন, গুরুত্বপূর্ণ রাত মনে করেন যে এই রাত্রে আমার ভাগ্য পরিবর্তন হবে, এই রাত্রে আমার সব কিছু হবে, এই রাত্রে ইবাদত করতে হবে, পরের দিন সিয়াম থাকতে হবে, এইরকম উদ্দেশ্য করে এই রাতকে কেন্দ্র করে যদি আপনি কোনো কিছু করেন, এই রাতকেই যদি প্রাধান্য দেন,
আপনার আকলের দ্বারাই, বিবেকের দ্বারাই চিন্তা করে দেখেন, যে রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে রাত হাজার মাসের থেকে উত্তম করেছেন, সেই মাসের সেই তারিখের সেই দিনটা, সেই রাতটাকেই অপমান করতেছেন আপনি আজকের দিনটা পালন করে। কারণ আপনার কাছে আজকের রাতটা সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে যারা পালন করতেছে, তাই না? তাহলে আজকের রাতটা বছরে যদি লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 14 তারিখকে যদি প্রাধান্য দেয়, তাহলে লাইলাতুল কদর আর সামনে আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং ওই রাতের কথাটাই কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং ওই রাতকে আল্লাহ তাআলা হাজার মাস ইবাদত করলে যে সব, তার থেকে উত্তম বদলা একটা রাত্রে দিবেন। সেটা কোন রাত? লাইলাতুল কদরের রাত। এটা কোরআনের স্পষ্ট বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে ডেকে বলেছেন, নাযালনাহু ফি লাইলাতুল কদর। আপনি কি জানেন আমি যেই রাত্রিতে কোরআন নাজিল করেছি সেই রাত সম্পর্কে? জিজ্ঞাসা করতেছেন তাকে, আপনি কি জানেন সেই রাতটা কি মূল্যবান? কিন্তু লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 14 রজনী, এই রাত্রিতে ইবাদত করতে হবে, এই রাত্রিতে আল্লাহকে ডাকতে হবে, আমার ভাগ্য পরিবর্তন হবে। এ কথা আল্লাহ তাআলা কোরআন হাদিসে কোথাও বলেননি। কোরআনে যদি এইরকম কোনো কিছু থাকতো, আল্লাহ তাআলা কোরআনে নবীকে সম্বোধন করে বলেই দিতেন, ঠিক আছে তাহলে তুমি এই রাত্রে করো। সম্মানিত উপস্থিতি, যা হোক বিস্তারিত আলোচনা ওদিকে যাব না, আমরা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে সামনে, যেহেতু আমাদের সামনে রমজান মাস চলে আসতেছে। গত বছর আমাদের সাথে অনেক ব্যক্তি ছিল, আজকে নেই, আজকে তারা চলে গেছে। এবছর এখনো যে কয়টা দিন বাকি আছে, 15 দিন, এর ভিতরে আপনি আমার থেকে যে কোনো ব্যক্তি যাবে না, এই গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মাস যখন, অর্থাৎ শাবানের চাঁদ যখন দেখতেন, দেখার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় দোয়া করতেন। সুনানে আন-নাসাই হাদিস নাম্বার 2357, তারপর মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1369, যে হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের চাঁদ যখন দেখতেন, শাবানের চাঁদ যখন দেখতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতেন? দোয়া করতেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা রজবা قال আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কোনোদিন মুখস্থ করেছেন? বিগত 4 বছর ধরে দোয়া পড়ে আসছে আপনাদেরকে। মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 1369, এই হাদিসের সুস্পষ্ট বাণী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস যখন শুরু হতে, তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন। কি করতেন? এই দোয়াটা বারবার পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওয়া কানা ইয়াকুলু লাইলাতুল জুমআতি লাইলাতু আযযা ওয়া ইয়াউমিল জুমআ ইয়াউম আযহার, রাআহুল বাইহাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ তুমি আমাকে রজব মাস শেষ করে শাবানের চাঁদে তুমি আমাকে উপনীত করেছো। আর এই শাবানের চাঁদে যখন তুমি আমাকে উপনীত করেছো, তোমার কাছে আমি দোয়া করি, তোমার কাছে আমি চাই, আয় আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দাও। রমজান মাস পর্যন্ত কি করো? এই শাবানের চাঁদে তুমি আমাকে সুস্থতার সাথে একেবারে রমজান পর্যন্ত এত সুন্দর হায়াত দিয়ে দাও, এত সুন্দর সুস্থতা দান করে দাও। ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত, অর্থাৎ রমজানের জন্য সহি শুদ্ধভাবে সুন্দরভাবে 30টা রোজা তোমার উদ্দেশ্যে, তোমাকে রাজি খুশি করার জন্য তোমার ফরজ বিধান পালন করতে পারি। এই রজব থেকে নিয়ে শাবানের শেষ পর্যন্ত তুমি আমাকে সুস্থতা, শরীরকে তুমি ভালোভাবে রেখে দাও, এটা সবসময় দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারীর হাদিস নাম্বার 2325, সহিহ বুখারী হাদিস নাম্বার 1868, 2325, সুনানে আবি দাউদের হাদিস, যেখানে স্পষ্ট ভাষায়
সাহাবা আজমানরা বলতেন যে শাবানের চাঁদ যখন দেখা দিত, শাবান মাসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ সিয়াম পালন করতেন, রমজান মাস ব্যতীত 12 এর আগে 11টি মাসে এত সিয়াম পালন করতে দেখি। তাহলে বোঝা যায় শাবান মাসের গুরুত্ব আছে, কিন্তু সেই গুরুত্ব শুধু একটা মাসকে কেন্দ্র করে, একটা মাসের একটা রজনীকে কেন্দ্র করে, একটা রাতকে কেন্দ্র করে নাই, পুরা রজব থেকে নিয়ে শাবানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাসের গুরুত্ব আছে, ফজিলাত আছে। অর্থাৎ আপনি অনেকে এই মাসে দেখেন আজকে অনেক জায়গায় শাবানের চাঁদের সিয়াম পালন করবে। এখন হয়তোবা সে কোরআন হাদিস কিছুটা জেনেছে, হয়তোবা গবেষণা কিছুটা করেছে, আমরা তো সারা জীবন বলে আসতেছি এই মাস কেন্দ্রিক করে চলবে না। এখন অনেক জায়গায় মাইকিং করেছে যে এই মাসকে শাবানের 14 তারিখ কেন্দ্র করে রোজা থাকার দরকার নেই, যেহেতু প্রত্যেক মাসে আয়ামে বীজের রোজা আছে, সেই উদ্দেশ্যে করে 13, 14, 15 তারিখ রোজা থাকবেন। অনেক জায়গায় এইভাবে মাইকিং করছে, কিন্তু সেই তো একই কথা, যা জবর যা তা জবর তা। আপনি সারা বছর মাইকিং করলেন না, সারা বছর বললেন না, আমরা সারা বছর বলে যাচ্ছি সাপ্তাহিক 2টা রোজা। সপ্তাহে কয়টা রোজা? 2টা সিয়াম, বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার। যে 2টা সিয়াম আমি চেষ্টা করি নিয়মিত পালন করা। আমার সাথে আমার হাজী সাহেবও চেষ্টা করে ইনশাল্লাহ থাকার জন্য, মাঝখানে অসুস্থ হওয়ার জন্য আসেনি, থাকতে পারিনি কয়দিন। আমি প্রত্যেককে বলেছি, আমার অনেক মা বোনেরা থাকে, অনেক মা বোনেরা আমি দেখেছি ঘুরে ঘুরে তারা সোমবার বৃহস্পতিবার সিয়াম থাকে। এখন আমরা সারা বছর বলে যাচ্ছি আপনি সোমবার বৃহস্পতিবার থাকেন, আর প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ সিয়াম থাকেন। এটাকে আয়ামে বীজের রোজা বলা হয়, প্রত্যেক মাসে। এখন আপনি সারা বছর থাকলেন না, সারা বছর পালন করলেন না, সারা বছর কোনোদিন মুসল্লিদেরকে বলেন না যে শবে বরাতের রজনী অর্থাৎ শাবান মাস চলে আসছে, তাও আপনি শাবান মাসের শুরুতে যদি মাইকিং করে দিতেন আলহামদুলিল্লাহ, বুঝতাম যে আপনার ভিতরে কিছুটা জ্ঞান আছে। আপনি সেই খাবেন উল্টায় পাল্টা, আপনি সেই শাবানের 14 তারিখ অর্থাৎ 11 তারিখে আপনি মাইকিং করতেছেন, মাইকি বলে দিচ্ছেন যে 14 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আপনি সিয়াম থাকবেন। এবার তো কোনো মানে নেই, এটা তো আপনি জানে, এটা তো মানুষ জানে যে তারিখ থাকতে হবে। আর শবে বরাতের দিন আসলে অন্য কেউ না জানে, আমার আহলে হাদিস পরিবারে ভালো রকম জানে। কারণ আমাদের আহলে হাদিস পরিবারে এখন এরকম হয়ে গেছে, নিজেরা তো পালন করে না, আমার হুজুরা পালন করতে দেয় না, তো যাই শ্বশুর বাড়ি যেই পালন করে আসি, কি সমস্যা? তাই বউ ছেলে মেয়ে 1 সপ্তাহে শ্বশুর বাড়ি পাঠাইতেছে, মানে ওই জায়গায় শবে বরাত পালন করে। আপনি মনে করতেছেন যে আপনি এখানে পালন করতে দিচ্ছি না, আপনি করতেছেন না, আপনার শরিয়াতে নেই, শ্বশুর বাড়ির শরিয়াতে আছে, ওইসব আপনার দেওয়া লাগবে না, ওইসব আপনার দিতে না, অবশ্যই দিতে হবে। সেই বুখারীর স্পষ্ট হাদিস, আপনার সন্তান, বিবি, বাল বাচ্চা বিয়ে করার পরে 3 দিনের অতিক্রম যদি আপনার শ্বশুর বাড়িতে 1 ওয়াক্ত ভাত খান, ওই 1 ওয়াক্তের হিসাব দেওয়া লাগবে। হাদিস বুখারী মুসলিম, হিসাব দিতে হবে আপনাকে। আপনি মনে করতেছেন যে শ্বশুর বাড়ি 1 সপ্তাহে পাঠাই দিয়েছে, সব রাত ওই জায়গায় পালন করবো, ও আর কিছু করা লাগবে না, না, ভুল হিসাব। আপনাকে এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা, এই নোংরা চিন্তা মাথার থেকে সরাই ফেলার চিন্তা ভাবনা করেন, এই চিন্তা ভাবনা মাথায় রাখিয়েন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আপনাকে আমাকে যদি চলতে হয়, আপনাকে আমার যদি আহলুল হাদিস দাবি করতে হয়, ও আসহাবুল হাদিস যদি দাবি করতে হয়, তাহলে আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নামে করলে হবে না, নাম দিয়ে ডাকিয়ে আপনি জান্নাত পেতে পারবেন না, কিয়ামতের ময়দানে ভুল হিসাব। আমি তো আপনাকে গত জুমার আগের জুমায় বলে গিয়েছি যে আমরা প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে 1 সেকেন্ড, একটা কদম আমরা সেখান থেকে সরাবার ক্ষমতা আপনার আমার নাই। আপনার আমার কিতাবের হিসাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে না দেবে। আপনি মনে করতেছেন এই জায়গায় পালন করতেছি, অন্য জায়গায় করতেছি, মানে আল্লাহর খাতা উঠবে না, ভুল হিসাব। আপনার আমার 2 কাঁধে ফেরেশতা আছে, আপনার আমার অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাউ মানশুরা, আপনার আমার এই গর্দারের উরুকের কাছে ক্যামেরা ফুটেজ ফিট করে রেখে দিয়েছে। আপনি আমি চিন্তা করতেছি যে করতেছি, এটা হবে না, না, ভুল হিসাব। কাল কিয়ামতের ময়দানে আপনার প্রতিটা হিসাব, প্রতিটা কার্যক্রম, প্রতিটা কথা, প্রতিটা কদম, প্রতিটা ক্ষেত্র, প্রতিটা কাজ কাম আপনার আমলনামায় উঠে গেছে। আপনাকে ওই দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা, কোন সূরা বলেছি?
সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা এবং বান্দিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন মুশরিককে ডেকে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা মুশরিক। আল্লাহ তাআলা এখানে কোন মুশরিককে সম্বোধন করেনি, এখানে কোন কাফেরকে সম্বোধন করেনি, এখানে বিধর্মী বা অমুসলিম কোন ব্যক্তিকে সম্বোধন করেনি। যেই ব্যক্তি ঈমানদার নয় তাকেও আল্লাহ তাআলা সম্বোধন করে এখানে ডাক দেয়নি। যেই ব্যক্তি মুনাফিক তাকেও সম্বোধন করে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়নি। আল্লাহ তাআলা এখানে সুস্পষ্ট ভাষায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, যারা ঈমান আনয়ন করেছো, যারা আমার প্রতি বিশ্বাস করেছো, আমার নবীর প্রতি বিশ্বাস করেছো, ঈমান এনেছো। আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমি মনে করতেছি যে এই যুগে এসে আপনার আমার নবী দুনিয়াতে আসছে তারপরে সিয়াম আসছে, না। আপনার আমার আগে যত উম্মত দুনিয়াতে এসেছেন, যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সবার উপরে সিয়াম ছিল, কিন্তু পরিপূর্ণ ছিল না। পরিপূর্ণ আসছে আপনার আমার নবীর উপরে। আপনি মূসা আলাইহিস সালামের জীবনে খুলে দেখেন, তাওরাত কিতাব আনতে যে মূসা আলাইহিস সালামকে একা দ্বারা 40 দিন সিয়াম পালন করতে হয়েছে। কতদিন? 40 দিন। একা দ্বারা 40 দিন সিয়াম পালন করতে হয়েছে। এই জন্য যুগ যুগ সমস্ত নবী রাসূলদের উপরে সিয়াম ফরজ ছিল, তারা রেখেছে, শুধু আপনার আমার উপরে শুধু আসেনি, তারাও এই কষ্ট করে গেছেন। আল্লাহ তাআলা সে কথা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আপনাকে আমাকে এইভাবে সম্বোধন করে বলতেছেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমান এনেছো, ঈমানদার বলে যারা দাবি করতেছো, তোমরাই শুনে রাখো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। আর এই সিয়াম তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ হয়েছিল, যেমনটি তারা পালন করে গেছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনতে পারো। কারণ সিয়াম পালনের দ্বারাই আপনি আমি মুত্তাকি হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে এই সিয়ামের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু রমজান মাস আসতেছে, আমরা চেষ্টা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা 11টি মাস আপনার আমার কাজকর্মের জন্য সব কিছু করতে বলেছেন। যত কষ্ট আপনি 11 মাস করবেন, ঠিক সিয়াম যেদিন থেকে শুরু হয়ে যাবে আপনার শরীরের উপর থেকে বোঝা কমিয়ে দিবেন, আপনি কাজ হালকা করে দিবেন। সাংসারিক কাজ, পারিবারিক কাজ, আপনার খাল বিল মাঠের কাজ হালকা করে দিবেন। অর্থাৎ কি জন্য? আপনার সিয়াম পালন করার জন্য, সুস্থ থাকার জন্য, সুন্দরভাবে যেন আপনি 30টা সিয়াম কষ্ট না হয়, কষ্ট সাধ্য যেন আপনার জন্য না হয়, সুন্দরভাবে পালন করতে পারেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে বলে দিয়েছে। কিন্তু আমাদের কথা হলো ভিন্ন। আমরা 11টি মাস যত কাজ করি না কেন, সব কষ্টের কাজ আমাদের রমজান মাস। এই জন্য আমাদের অনেক ভাইরা, অনেক মুসলিম পরিবারের বোনরা, অনেক মায়েরা সিয়াম পালন করতে পারে না, কষ্টের ঠেলা। অর্থাৎ সেই সময় জন দিতে হয়, ধান কাটতে হয়, রোদ্রে কষ্ট করতে হয়। এই কষ্ট করতে যেয়ে, প্রখর রোদ্রে কাজ করতে যেয়ে, তখন সে সিয়াম ফরজ বিধান। 2টা জিনিস মনে রাখবেন। একটা পাপ হলো মানুষের সাথে সম্পৃক্ত, আর একটা পাপ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। পাপ কয়টা বললাম? 2টা। এর ভিতরে শ্রেণী ভাগ আছে। আল্লাহর সাথে সম্পৃক্ত পাপগুলোর ভিতরে শিরিক আছে, বিদআত আছে, কুফরি আছে, মিথ্যা কথা আছে, ফরজ সালাত বিধান আপনি মানতেছেন না, এটা আছে, ফরজ সিয়াম এটা পালন করতেছেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। অর্থাৎ এই পাপগুলা যেটা ফরজ হুকুম, যেই বিধানটা আপনার আমার উপরে ফরজ, ওইটা যদি না পালন করেন, কিয়ামতের ময়দানে এর দ্বারা আপনার কঠিন জবাবদিহিতা করতে হবে। এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে একেবারে দাঁড় করিয়ে রেখে দিবেন। এটা আল্লাহর সাথে জড়িত পাপ, বান্দার সাথে জড়িত পাপ। বান্দার হক নষ্ট করা, শুধু যে আপনি সম্পদ ফসল নষ্ট করছেন বা আপনার আয়ত্তে তার সম্পদ আছে আপনি দিচ্ছেন না, এটা তা না।
বান্দার সাথে সম্পৃক্ত পাপের ভিতরে বহু রকমের পাপ আছে। আপনি কাউকে গালি দিয়েছেন বিনা অন্যায়তে, কাউকে বিনা অন্যায়তে মেরেছেন, কাউকে কারোর পিছনে আঘাত করে কথা বলেছেন, কারোর সাথে অন্যায় আচরণ করেছেন, কাউকে আপনি কটু কথা বলেছেন, আপনার ক্ষমতা আছে, জোর আছে, আপনি দেখিয়েছেন। এসব পাপ আপনি যদি তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নেন, আর আপনি যদি আশায় থাকেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে, না, ভুল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, আমি জালেম নয়। আর আল্লাহ তাআলা যদি মানুষের সম্পৃক্ত পাপ যদি আল্লাহ তাআলা ক্ষমা করে, তাহলে যে ব্যক্তির সাথে অন্যায় করা হয়েছে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা জুলুম করবে, এটা আল্লাহ তাআলা জীবনে করবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছে, আমি জালেম নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে সমাজের ভিতরে, আপনার আয়ত্তের ভিতরে, আপনার কাছে অন্যের জমি আছে, আপনার কাছে সে পাবে, আপনি নিজেও জানেন সে আমার কাছে জমি পাবে। আপনি তার জমি জোর দখল করে খাচ্ছেন, আপনার ক্ষমতা আছে, অর্থ আছে, টাকা আছে, আপনি জোর করে খাচ্ছেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আবার আপনি রাতে তাহাজ্জুদ আদায় করতেছেন, আবার আপনি আল্লাহকে ডেকে চোখের পানি দিয়ে আপনি জায়গা ভিজিয়ে ফেলতেছেন। আমি বলবো না যে কাজ হবে না, এটা নয়, কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত পাপকে সামনে রেখে যদি কোনো ইবাদত করে, ওই ইবাদত কিয়ামতের ময়দানে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না। ওটা ওকে বুঝিয়ে দিয়ে যেতে হবে দুনিয়ার থেকে। আর কিয়ামতের ময়দানে যদি আপনি বুঝাতে চান, তাহলে ওই দিন আপনি সব থেকে বড় মুসিবতে পড়ে যাবেন। এই জন্য দুনিয়ার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রেতে, প্রত্যেকটা রাত্রেতে মানুষদেরকে ক্ষমা করেন, মানুষদেরকে ডাকেন, কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা কাফের, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আর এক শ্রেণীর মানুষ মুনাফিক বলেন, তারপর আপনার এর ভিতরে অপরের হক নষ্ট করা বলেন, এই সমস্ত ব্যক্তি যারা আছে, গুনাহগারের ভিতরে লিপ্ত থাকে, এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না। এই জন্য আপনার আমার জীবনটাকে ওইভাবেই সাজাতে হবে, ওইভাবেই মানতে হবে, যেভাবে সাজালে, যেভাবে মানলে আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ধাপ সহজ হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে সেভাবেই করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রজবের চাঁদ যখন আপনার আমার সামনে উপস্থিত হয়ে গেছে, আজকে শাবানের চাঁদ চলতেছে, 15 দিন অলরেডি চলে যাচ্ছে, আর 15 দিন সামনে আছে সিয়ামের মাস আসতে, রমজান মাস আসতে। এই জন্য আমরা এই রমজানের আগে রমজানের প্রস্তুতি নিতে থাকি, আর আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব থেকে নিয়ে রমজান পর্যন্ত, রমজানের চাঁদ পর্যন্ত, শাবানের চাঁদের মধ্যবর্তী সময় পর্যন্ত আল্লাহ তোমার কাছে সুস্থতা দাবি করি, নেক হায়াত দাবি করি, সুস্থতা কামনা করি। আল্লাহ, রমজানের 30টা সিয়াম যেন সুন্দরভাবে পালন করতে পারি, তোমার হুকুম পালন করতে পারি, তোমার গোলাম, তোমার দাসত্ব করতে পারি, তোমার গোলামিতে লিপ্ত থাকতে পারি। পুরো একটি মাস সুস্থতার সাথে যেন সিয়াম পালন করতে পারি, সুস্থতার সাথে তোমার যত ইবাদত আছে, বন্দিগি আছে, রমজানের পুরো একটি মাস যত কার্যক্রম আছে, যত কাজ আছে, আল্লাহ সুন্দরভাবে পালন করতে পারি। ওইভাবে তুমি আমার হায়াতকে দীর্ঘায়িত করে, সুস্থ করে রমজানের চাঁদ পর্যন্ত তুমি আমাকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ, তুমি আমাকে ওই পর্যন্ত পৌঁছায় দাও। এই জন্য শাবান মাসকে কেন্দ্রিক করে আজকে যারা পালন করতেছে বা যারা করতেছে, তারা ভুল ভ্রান্তির কাজের ভিতরে, আসল জিনিস নেই, নকল নিয়ে টানাটানি। আমাদের সমাজটা ঠিক এভাবেই চলতেছে। আসল যেই জিনিস আমাদের দরকার, ফরজ বিধান যেটা আমাদের দরকার, এটা নেই। আজকে আমরা ভেবে বসে আছি যে হয়তোবা ওই রাত্রেতে ইবাদত করব, বন্দিগি করব, সারা রাত কান্নাকাটি করব, ওরে সারা বছর যা করেছি, আজকে এক রাত্রি আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেব। মানে আমরা পাগলের খাতায় নাম দিয়েছি, আল্লাহকেও পাগল পেয়েছি। কেমন? ওই যে একটা উদাহরণ দেই মাঝে মাঝে, আজকে ওই কথাটা বলি। অনেকজন ব্যক্তি লঞ্চে উঠেছে, পদ্মা নদী পার হচ্ছে। আগে তো পদ্মার ব্রিজ ছিল না, এখন তো নতুন হয়েছে পদ্মা সেতুর ব্রিজ, শেখ হাসিনা করে গেছেন। আগে তো ছিল না, আগে তো লঞ্চে পার হতো। আমরা যখন শরীয়তপুর ছিলাম, ঢাকাতে ছিলাম, আগে এ পাশে লঞ্চে পার হয়ে আসতাম। তো লঞ্চে পার হয়ে এরকম বৃষ্টির সিজন, ঝড় তুফানের সিজন। এখন ওই যখন পার হয়ে আসতেছে, মাঝ নদীতে যখন চলে আসছে পদ্মা, বিশাল তুফান ঝড় উঠে গেছে। এখন লঞ্চ ডুবে যাবে ভাব। এখন ওর ভিতরে হিন্দু আছে, অমুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোক আছে।
এখন ওর ভিতরে যত লোক আছে কেউ আর তখন তার ভগবানকে ডাকতেছে না, সবাই আল্লাহকে ডাকা শুরু করছে। হিন্দুরাও আল্লাহকে ডাকতেছে, যারা সারাটা জীবন সনাম 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 বলে ডাকতেছে, ওরা ওই দিনকার লঞ্চের ভিতরে বসে সমাদ সমাদ বলে আল্লাহকে ডাকা শুরু করছে। এখন এই ডাকতে ডাকতে তখন একযোগে সবাই বলে বসছে, আল্লাহ তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে, এই নদীর মাঝখান থেকে, এই ঝড় তুফানের আকৃতি থেকে, দুর্যোগের থেকে যদি তুমি আমাদেরকে হেফাজত করে যদি নদীর কিনারে পৌঁছায় দাও, তাহলে আল্লাহ আমি একটা গরু দেবো, কেউ বলছে আল্লাহ আমি একটা ছাগল কুরবানি দেবো, কেউ বলছে আল্লাহ আমি একটা মুরগি দেবো, কেউ বলছে তোমার রাস্তা আমি যদি বেশি যাই তাহলে 10,000 টাকা তোমার রাস্তায় ব্যয় করবো। এক হিন্দু এইরকম মানে আল্লাহর কাছে মান্নত করে বসে আছে। এখন ওর ভিতরে একজন খুবই আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, এখন উনি তখন ফট করে কথা ধরছে, ঠিক আছে তা তোমরা যে সবাই এখানে মান্নত করছো যে এখান থেকে বেঁচে ফিরলে তোমরা এই দেবা ওই দেবা এই করবা, তা ঠিক আছে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, মনে করো আল্লাহ তোমাদেরকে এখান থেকে হেফাজত করে বাছাই নদীর কিনারে নিয়ে গেছে, ঝড় তুফান সবকিছু বাছাই তোমাদের নদীর কিনারে, তা তোমরা এখন কি দেবা বলো? তা তখন সমস্ত জনগণ বলতেছে, দেখো হুজুর আল্লাহ আমাকে ভয় দেখাইছে আর আল্লাহ আমরা লোভ দেখাইছে। আল্লাহ আমাদের কি দেখাইছে? ভয় দেখাইছে, আর আমরা আল্লাহ লোভ দেখাইছি। কে জন্য দিতে হবে ভয়? তো আল্লাহ দিকে আমরা তো লোভ তো দেখাতে পারি না। আমাদের সমাজ ঠিক ওই রকম ভাবেই চলতেছে। আজকে আমরা ঠিক ওইভাবেই বসে আছি যে সারা বছর করার দরকার নেই, এই রাত্রি কয়েক হুজুর বলেছে ইবাদত বন্দেগি করলে আল্লাহ মাফ করে দেবে, সারা বছর আর কিছু করা লাগবে না, তা আল্লাহ আমাকে দেশে ভরসা, হুজুররা দিয়ে দাও, আমরা আল্লাহ লোভ দেখে এই রাত্রি আল্লাহর পাগল পাইছি, এবার ইচ্ছা মতন করি, কায়দা মতন ডাকি, কোনো কাজ হবে না। আমি আপনাকে শুরু থেকে এ টু জেড শেষ পর্যন্ত বারবার খুতবায় একটাই কথা বলেছি, কিয়ামতের ময়দানে আজকেও বলতেছি আপনাকে গুরুত্ব সহকারে, যেহেতু রমজান মাস আসতেছে, অনেক ব্যক্তি রমজান আলী মুসল্লি সাজবে। কি আলী মুসল্লি বলেন তো দেখি? শুকুর আলী মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, তারপর কি বরাত আলী মুসল্লি, তারপর হলো বরাত আলী মুসল্লি রাইরাতুল বরাতে একদিন ইবাদত করে, তারপর সাজবে রমজান আলী মুসল্লি, মানে সারা বছর ইবাদতের খোঁজ নেই, রমজান মাসের মুসল্লি সাজি বুঝে উনি পাক্কা বাবারে আসমান থেকে যদি একেবারে ফেরেস্তা নেমে চলে এই জমিনে, এর থেকে বড় বুজুর্গ পৃথিবীতে আর নেই। ও ঠেলার কারণে রমজান মাসে দেখা যায় যারা প্রকৃত নামাজি তারা জায়গা পাচ্ছে না, চান্স পাচ্ছে না। কি কথা ঠিক নেবে? ঠিক বলেন? এরকম কিন্তু হয় আমাদের সমাজে। আমি আজও আপনাকে কোরআন ভাষায় বলি, বুখারীর সুস্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস, কিয়ামতের ময়দানে সমস্ত ইবাদত গ্রহণযোগ্য হবে 5 ওয়াক্ত সালাতের উপরে নির্ভর করে। কয়েকটা সালাত? 5 ওয়াক্ত সালাত। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যদি আপনি ঠিকমতো আদায় করেন তাহলে সব গ্রহণযোগ্য। ও শবে বরাত ইবাদত করতে হবে না, ও গ্রহণযোগ্য যদি 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে। মেরাজের রাত্রিতে আল্লাহ ডাকাডাকি করা লাগবে না যদি 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর কাছে আপনি ইবাদত বন্দেগী করবেন স্বল্প সময়, ও আপনাকে অত ডাকাডাকি করা লাগবে না যদি আপনার 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে। অন্য সময় আপনাকে রাতের আধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেঁদে কেটে যা চান সব কিছু বরবাদ হয়ে যাবে যদি আপনার 5 ওয়াক্ত সালাত ঠিক না থাকে। 5 ওয়াক্ত সালাত যদি আপনার ঠিক থাকে সব আপনার কবুলিয়াত হয়ে গেছে। এই জন্য 5 ওয়াক্ত সালাত হলো আগে। আল্লাহ তাআলা ওই রকম বোকামি কাজ করিনি যে 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে তুমি এক রাত্রি একবার আল্লাহর কায়দা মতন ডেকে বুজুর্গই পিসাবই তুমি জান্নাতে চলে যাবা, এ আল্লাহ তাআলা বলিনি কোনো জায়গায়। এই জন্য 5 ওয়াক্ত সালাত যারা আছেন মুরব্বী, যারা যুবক যুবতী যারা উপরে আসছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা চেষ্টা করেন আজকের থেকে অন্ততপক্ষে আপনার জীবনটাকে সাজানোর জন্য, আপনি কোরআন হাদিস মোতাবেক চলার জন্য, আপনার কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, কিয়ামতের ময়দান মাঠ পর্যন্ত, জান্নাত জাহান্নামে বিচার হওয়া পর্যন্ত আপনি চেষ্টা করেন যে আমার আর কিছু না হোক, আমার 5 ওয়াক্ত সালাতের দ্বারাই আমার সব কিছু আমি ঠিক করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া বারবার করি, যেহেতু শাবান মাস চলে যাচ্ছে, আমাদের সামনে সিয়ামের মাস আসতেছে, আমরা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি, নফল সিয়াম বেশি বেশি পালন করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুনান আবু দাউদের স্পষ্ট হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শাবানের দিকে বেশি বেশি সিয়াম পালন করতেন, একদিন পর পর টানা একাধারে সিয়াম থাকতেন রমজান পর্যন্ত। অর্থাৎ আপনি যদি শাবান মাসে যদি আপনি সিয়াম পালন করেন বেশি বেশি, শাবান মাসে যদি আপনি সপ্তাহে 2টা সিয়াম, সোমবার বৃহস্পতিবার, মাসে 3টা, এটাগুলো যদি আপনি যদি ঠিকমতো শাবানের শেষ পর্যন্ত পালন করেন, তাহলে রমজান মাসে 30টা রোজা রাখতে আপনার জন্য সহজ হবে, কষ্টকর হবে না।
সহজ হবে। আর এখন যদি রাখা যদি অভ্যাস না থাকে তো বছরে একবার ওরে বাবারে কষ্ট কষ্ট কিন্তু হয়, তারপরে হুজুরের সামনে এসে একটু ইয়ে করে ওরে না কের কষ্ট হইতেছে, কোনো গরম না কিছু, কিন্তু কষ্ট কিন্তু হচ্ছে, বুঝতে পারতেছে পাগল, কষ্ট হয় না? সারাটা দিন 18 ঘন্টা 17 ঘন্টা নাকি কষ্ট হয় না? বলা ওই কথা কেউ শুনবে? আমরা সেই ছোটকালের থেকে সিয়াম পালন করে আসতেছি, সেই ছোট্টবেলার থেকে 7 বছর বয়স থেকে কি 6 বছর বয়স থেকে, আমার সঠিক মনে নেই। আমার যেদিনকার কম মাদ্রাসায় চোখ বেন্দি রেখে যে দুষ্টু তো একটু ছিলাম, বোঝেন না, হেফসখানা বলে একটু দুষ্ট হইতে হয়। এই বাড়িতে চোখ বেন্দি নিয়ে গেছে বরিশাল পর্যন্ত, বরিশাল পর্যন্ত চোখ বেন্দি নিয়ে গেছে। আমার বাপ এরকম লোক যে তুমি পোলাই চলে আসবে বাড়ি, পড়াশোনা বাদ দিতেই হবে না, তোমাকে মানুষ হইতে হবে। চোখ বেন্দি নানা বাড়ি পিরিজপুর পর্যন্ত নিয়ে গেছে। আমার নানি এখন বেঁচে আছে, আপনি শুনবেন, নিয়ে ওই জায়গায় নিতে চোখ খুলি, আমার চোখ ঝাপসা দেখছি, মানে কানা হয়ে গেছে। আমি পথে কোন জায়গাতে কোন পাশ খালি শুধু গাড়িতে উঠেছে আমার কোলে করিনি, এইটুকু জানি, কোথায় কোথায় নিয়ে গেছে তা জানি না। সেইখান থেকে মাদ্রাসায় ঢোকার পর থেকে সিয়াম পালন করতেছি। এখনো সপ্তাহে 2টা সিয়াম, মাসে 3টা সিয়াম নিয়মিত পালন করার চেষ্টা করি। তারপরেও তো রমজান মাস আসলে 30টা সিয়াম পালন করে কষ্ট অনুভব হয়, কিছুটা অনুভব হয়, সারাটা দিন না খেয়ে থাকা। আর আপনারা তো অনেকে সবাই তো সিহারি করেন, আমি তো পুরা বছর অনেক সময় সিহারি খুব কম করি, পানি খাই। শুনে দেখেন আমি এমনি সপ্তাহে 2টা সিয়ামেও খালি পানি খেয়ে সিয়াম থাকি, পানি অথবা কিছু বিস্কুট এইসব রাত্রে খাই, আর কিছু সারাদিন খাই না, এই শেষ। কারণ সেহারি করার সুন্নাত ভিতরে বরকত আছে, যেটাই খান, ভাত খান, তরকারি খান, যা খান, কিছু একটা খেতে হবে আপনাকে। আমি সেই সুন্নাটাই পালন করে সিয়াম পালন করার চেষ্টা করি। এই জন্য আপনার থেকে হিসাবে কষ্ট আমার হবে সে উচিত। কষ্ট হয় না কেউ বলেছে, অবশ্যই কষ্ট হয়, কিন্তু আপনার শরীর যেটা এখন গতি আছে, শক্তি আছে, আপনি অনুভব করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। যাদের শরীরে শক্তি নেই, পারে না হাঁটতে চলতে, তাদের কাছে জিজ্ঞেস করি। এই জন্য আমরা চেষ্টা করি সাবানের চারে উদ্ভাত কাজ না করে, বেদাত কাজ না করে, সুন্নাহকে বাদ দিয়ে বেদাত করে কোনো উপকারিতা আসবে না। আল্লাহ রসুলকে অপমান করে জান্নাত কামাই করা যাবে না। এই জন্য চেষ্টা করি এই মাসে যত বেদাতি কাজ আছে সেগুলো আমরা বাদ দিয়ে পরিহার করে, ওগুলো আমাদের পরিবর্তন আমরা এখানে করি না। বউ ছেলে মেয়ে শ্বশুর বাড়ি পাঠাবো না, রাজি আছেন আমরা? হুজুর ও রাজি থাকলে কি হয়? এই মাসে যদি না পাঠায় তো গরু গোস্ত হুজুর তুমি খাদ্য দেওয়া, 2 কেজি গরু গোস্ত কিনে নিয়ে যাবো। শ্বশুর শাশুড়ি টাকা দিয়েছে, আমার হাত আদর করি, হাতে জামাই এই 2000 টাকা দিয়েছি, গোস্ত নিয়ে এসে 2 কেজি, তোমরা আসবো, ওই দিনকার রুটি বানাবো, হালুয়া বানাবো, তোমরা এসে খাওয়া। হুজুর গরু গোস্ত কি তুমি খাদ্য দেওয়া? ও চলবে না, যেতে হবে। বাবা বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে বলে যাচ্ছি কিয়ামতের ময়দানে অবশ্যই আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, একই জায়গায় উঠবো। আজকাল কিয়ামতের ময়দানে আজকে যেভাবে আমাকে নেতা হিসাবে মসজিদের ভিতরে, আমি মহল্লার কথা বলবো না, কারণ আমরা একটা কথা বলি, আপনি মহল্লার নেতা, গোলাপ ডিম মহল্লার নেতা হলে আপনি মসজিদে মানেন, বাইরে তো মানেন না। বাইরে কোনো বিচার কাজে যদি আমি মাথা ছাড়া, ও হুজুর তুমি বোঝোই সব বিচার, এ রাজনীতি বিচার, এ পারিবারিক বিচারে তুমি বুঝবো না, তুমি চলে যাও, ও জায়গায় তো আমার কোনো মূল্য নেই। তা আমি মহল্লার ইমাম নেতা হলাম কিভাবে? আমি শুধু মুসল্লি মসজিদে আসবে, 5 ওয়াক্ত সালাত পড়া, ওই হলো নেতা। কথা বুঝতে পেরেছেন? তো এই নেতা হিসাবে আমার পিছনে যে ইক্তেদা করেছেন, সালাত আদায় করেছেন, কিয়ামতের ময়দানে আমার সাথে আপনাকে উঠানো হবে। তাহলে আমার সাথে যখন আপনাকে ডাকা হবে, অবশ্যই আপনি আমার সাথে থাকবেন। তো আজকের কথাগুলো ওই দিন বুঝতে পারবেন, ওই দিন বুঝতে পারবেন, আর ওই দিন আফসোস করবেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওই দিন বুঝতে পারবেন, ওই দিন আফসোস করবেন, ঠিক হুজুর যে বলিল একই মসজিদে সালাত আদায় করেছি, ও জান্নাতে গেছে, আমি জাহান্নামে। তুমি তো বলিলে সেই দিনকে আমরা একই, কিন্তু আসলে আমরা নামাজি ছিলাম না। একই মহল্লায় চলাফেরা করেছি, একই সমাজে চলাফেরা করেছি, একই বাজারে বাজার করেছি, একই জায়গায় বসে খাওয়া দাওয়া করেছি, একই ইমামের পিছনে সালাত আদায় করেছি, কিন্তু তুমি জান্নাতে আর আমি জাহান্নামে। অর্থাৎ তুমি মেনেছো, আমি কি করি নাই, আমি মানতে পারিনি। সেই দিন বুঝবেন, সেই দিন হুজুরের দিক তাকানোর কবেন, আল্লাহ হুজুর তোমার কথাটা সেই দিন যদি শুনতাম তা আজকে এই বিপদগ্রস্ত হতো না। ওই দিন আফসোস করবেন, আর নিজের লোক দ্বারায় নিজের মুখের গোস্ত, চোয়ালের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে চাবাতে থাকবে, আফসোসের খেলায়, কষ্টের খেলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে স্বল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এই স্বল্প সময়ে দুনিয়াতে এসে আমরা হেলাই খেলায়, ঘোরায় ফেরায়, নিজের ইচ্ছা স্বাধীনতায় চলাফেরা করে, দিনকে বরবাদ করে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বরবাদ করে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে কিয়ামতকে বরবাদ করে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে কবরকে বরবাদ করে আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন, এই আশা করি।
আসুন আমরা চেষ্টা করি শাবানের চাঁদে যত বিদআতি কাজ আছে, যত উগ্র কাজ আছে, এগুলার থেকে আমরা পরিহার করে এই শাবানের চাঁদে যেই সুন্নাহগুলো আছে, সুন্নাত প্রতিষ্ঠিত কিভাবে করা যায় সুন্দরভাবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের চাঁদে আমাদেরকে সুন্নাত পালন করে শাবানের চাঁদে সুস্থতা রেখে নেক হায়াত দারাজ করে সামনের রমজানের জন্য প্রস্তুতি নিয়ে রমজানের 30টা রোজা সুস্থতার সাথে আমাদের সবাইকে, মা বোন সহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।